ক্যাফেটার नाम হচ্ছে KKR कैफे। क्या आज आप तो ऐसे आ रहे हैं ना, हम तो ऐसे जाएंगे, हम तो स्पीड नहीं जा रहे। রোড দিয়ে রেল যাচ্ছে, এই চলে গেল ট্রেনটা। গুড ইভিনিং ফ্রম বারাণসী। তো আমার সঙ্গে আছে ছোট্ট দুটো বন্ধু, এর নাম আছে বিনায়ক আর ওর নাম আছে আয়ুষ্মান। ওই দেখো ঝাড়খণ্ডের পাহাড়। বাইকটা পড়ে গেছে। সিটিতে জ্যাম আছে মনে হয়। আসছি আমি, এটা দিয়ে দাও তো পিঠে মা। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম 2023 ভার্সন 1 লাদাখ সিরিজ। রাস্তার অবস্থা দেখেছো, পুরো ভিজে গেছে। আর এই সময় ঘড়িতে টাইম হয়েছে রাত 10:35। তো এই প্রথমবার আমিও লাদাখ রাইড করছি, তোমরা আমার সঙ্গে থেকো। ম্যানেজার, তো এই দাদার নাম দেবাঞ্জন দা, খুব ভালো, ইনিও খুব ভালো রাইড করে। খুব সম্ভবত নিয়ার ফিউচারে আমাদের সঙ্গে এবার উনিও বেরোবে। তো দেবাঞ্জন দা একটু হাই বলে দাও আমার অডিয়েন্সে। একদম খুব ভালো, ওর সঙ্গে দেখা হলো, আলাপ হলো আজকে আমার। দারুণ ছেলে। এবার নেক্সট রাইডে আমরা একসঙ্গে আমরা বেরোবো, একসাথে আশা বেরোবো। করছি এবার একসঙ্গে। তারপর অনেক কিছু দেখানো আছে, অনেক কিছু বলা আছে। একদম একদম। শক্তিগড়ে আপাতত এই ল্যাংচা নগরে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এই মুহূর্তে শক্তিগড় থেকে বেরোলাম, দেখতে পাচ্ছ জ্যামটা। তো জ্যামের জন্যই আমাদের এখন দেখাচ্ছে যে আরও 12 ঘন্টা 8 মিনিট, মানে কালকে দুপুর 3:30 বেজে যাবে বারাণসী ঘাটে পৌঁছাতে। তো চেষ্টা করব যদি জ্যাম ট্যামগুলো একটু খালি হয়ে যায় তাহলে আরও একটু টানার জন্য। কারণ চৌপাড়ানের জঙ্গল যেটা আছে, তোমরা খেয়াল রাখবে যে তোমরা যত রাতেই বেরো বা সকালের দিকে বেরো, যাই করো না কেন, চৌপাড়ানের জঙ্গল যদি তোমরা সোলো রাইড করো বা পিলিয়ান, শুধু পিলিয়ান নিয়েই চলছো, তো চৌপাড়ানের জঙ্গলটা কিন্তু তোমরা রাতে রাইড করবে না। কারণ চৌপাড়ানের জঙ্গল, ঝাড়খণ্ডের জঙ্গলটা একটু খতরনাক জঙ্গল আছে। আর এখানে যে সমস্ত তুমি পেট্রোল পাম্পগুলোতে দাঁড়াবে বা পেট্রোল ভরবে, ওরা যদি জিজ্ঞেস করে যে তো আপনারা কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, তো চেষ্টা করবো ওদেরকে একটু মিথ্যে বলার, যে আমরা আশেপাশে কোথাও যাচ্ছি, কাছে পিঠে কোথাও যাচ্ছি। কারণ ওদেরকে যদি বলো, হতে পারে যে ওরা কোনো রকমভাবে ইনফরমেশান শেয়ার করবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। দুর্গাপুর টোল প্লাজা ক্রস করেছি, এখানে দেখাচ্ছে খড়গপুর 174, বাঁকুড়া 53 এবং বুদ্ধগয়া 305 কিলোমিটার। তো আমরা একদম সোজা যাব, বুদ্ধগয়া হয়ে বেরিয়ে যাব। ঘড়িতে সময় হয়েছে এখন 4:46 আর আমরা দুর্গাপুর ক্রস করে দিয়েছি। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমরা ঝাড়খণ্ড এন্টার করলাম, সময় হয়েছে 5:58। এই মুহূর্তে আমরা একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সেতুটা। ঝাড়খণ্ডের পাহাড়, কত বড় বড় গম্বুজাকৃতি সব পাহাড়। ভরেই নিচ্ছি, ফুল ট্যাঙ্ক হয়েছে, ফুল ট্যাঙ্ক করো। এখানে পেট্রোল আছে 100 টাকা 1 পয়সা, ঝাড়খণ্ডের পেট্রোলের দাম। आस्ते করে ছাড়বে, थोड़ा आहिस्ते छोड़िएगा क्योंकि वहाँ पे लॉक है, ठीक है। यहाँ पे नोजल है ना, लॉक है। अच्छा ठीक, ऊपर से दे रहे हैं। हाँ, आस्ते करके छोड़िएगा, नहीं तो ऊपर आ जाएगा पूरा। আমরা ঝাড়খণ্ডের তোপচাচি ক্রস করে দিয়েছি। তোমাদের একটা কথা বলছি যে ঝাড়খণ্ডের রাস্তার সব থেকে বড় একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো কি জানো তো, এখানে যত্রতত্র গরু দেখতে পাবে, মানে হাইওয়েতেও গরু, ছোট রোডেও গরু। আর হাইওয়েতে গরু থাকলে বুঝতে পারছো গাড়ির স্পিড থাকে 100 থেকে 120-30-এর মধ্যে। সেই সময় হঠাৎ গরু আগমন করলে কি হয়, সাডেন ব্রেক মারতে হয়। বা গরু ধরো শুয়ে আছে, তাকে দেখে তুমি যত আস্তে করলে হয়তো সে অন্যদিকে বেঁকে গেল, তাই না, একটা বড় সমস্যা আছে। তা এই রাস্তা যদি তোমরা চালাতে আসো তো একটু দেখে শুনে চালাবে, কারণ ঝাড়খণ্ডের এই সমস্যাটা কিন্তু অনেক দিন ধরে আছে। সামনে থেকে বাঁ দিকে চলে যাচ্ছে সাতক্ষীরা, আর আরেকটু এগিয়ে গেলে আরও 20 কিলোমিটার পরে ওখানে পড়বে হাজারিবাগ। বাঁ দিক থেকে যেটা আছে ওটা চলে যাচ্ছে দুমড়ি, এই দিক দিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে দুমড়ি, আর আমরা চলে যাচ্ছি নিমায়া ঘাট। আর একটু এগোলেই ব্রিজটা ক্রস করলেই হয়ে চলে আসবে আমাদের নিমায়া ঘাট। দেখো অ্যাক্সিডেন্টটা দেখো। হ্যালো বন্ধুরা,
আমরা সেই জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, যে জঙ্গলটা অলওয়েজ ঝাড়খণ্ডের খবরের পাতায় থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি চম্পারণ জঙ্গলের কথাই বলছি। জঙ্গলটা দেখো, ঘড়িতে সময় এখন সকাল 11:17। এটা যদি রাতে আসতাম বা ভোরে আসতাম, আমাদের অবস্থা কিন্তু টাইট হয়ে যেত। তো বন্ধুরা, আমি চলে এসেছি ঔরঙ্গাবাদের কাছে সকালা টোল প্লাজা। তো এখান থেকে আমার ডেস্টিনেশন এখনও পর্যন্ত 200 কিলোমিটার বাকি, আর ঘড়িতে সময় হয়েছে 1:30। আসলে একটু দুপুরবেলা লাঞ্চটা করতে দেরি হয়ে গেছে, আর যখন লাঞ্চ ছিল তাই ওর কোনো রকম আমি ক্যাপশন এই ইয়েতে দেব না। নদীটা দেখো বন্ধুরা, পুরো শুকিয়ে গেছে, পুরো দেখো হলুদ বালি, দেখো শুকিয়ে গেছে পুরো নদী একদম। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ বন্ধুরা। তো এই মুহূর্তে আমাদের গাড়ি 613 কিলোমিটার চলেছে কলকাতা থেকে। সিটিতে জ্যাম আছে মনে হয়। আমরা 14 কিলোমিটার অ্যাওয়ে আছি বারাণসী রাজঘাট থেকে। তোমরা সুন্দর দৃশ্যটা দেখো, মানে সূর্যর এই সোনালি কালারের এই যে রশ্মিটা পড়েছে রাস্তায়, আকাশটাকেও দেখো, দারুণ লাগছে। আমাকে 14 কিলোমিটার যেতে 43 মিনিটের একটা টাইম লাইন দিচ্ছে, এর মানে আগে জ্যাম আছে। দাদা একটু পিছিয়ে নিন না। আমি কি অবস্থা জলের, रुक जाओ आगे नहीं पीछे कर देते। कोलकाता पूरा एकदम, मैं कोलकाता लेक गार्डन से हूँ। हाँ नहीं जा रहे हैं, हाँ 4 दिन तो लगेगा ऐसे ही। কি হবে, পুরো জল আর জল, দেখেছো? গাড়িটা বের করবো কি করে সেটাই ভাবছি। উঠে গেছে। বাপরে বাপ, পুরো জলের সমুদ্র ছিল। তো বন্ধুরা, আমি উত্তরপ্রদেশে বারাণসীর রাজঘাটে এসে গেছি, মানে জাস্ট ক্রস করব। প্রচণ্ড জ্যাম রাজঘাটের এই রোডটা, বারাণসী প্রচণ্ড জ্যাম, মানে প্রায় 1 ঘন্টা আমরা জ্যামে ছিলাম। এখান থেকে আমি রাইট সাইড নেবো, তো আমি ব্রিজটা পেয়ে যাব ওপারে যাওয়ার, রাজঘাটটা ওপারে। लाल बहादुर शास्त्री प्रदेश द्वार। क्या आप लोग, आप तो ऐसे आ रहे हैं ना, हम तो ऐसे जाएंगे। हम तो स्पीड नहीं जा रहे, आप तो बीच में आ गए। ठीक है जाइए। ও বাঁ দিক থেকে ডান দিকে আসছে। তো আমরা রাজঘাটের ওখানে চলে এসেছি। এই হলো বারাণসী রাজঘাটের ব্রিজ, মানে অ্যাকচুয়ালি বারাণসী ঘাটের ওই ব্রিজটা, ক্রসিং ব্রিজটা দেখো।
দেখো জায়গাটা দেখো। হ্যাঁ, ঘাটগুলোতে কাজ হচ্ছে সব। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম বারাণসী। তো আমার সঙ্গে আছে ছোট্ট দুটো বন্ধু, এর নাম আছে বিনায়ক আর ওর নাম আছে আয়ুষ্মান। তো হঠাৎ দেখা হলো এখানে, তো হাই করে দাও অডিয়েন্সকে। তো হঠাৎ এই হোটেলের সামনে দাঁড়ালাম, কারণ হোটেলটা দেখছিলাম কেমন আছে না আছে, তা বুকিং করবো বলে। তো ওদের সঙ্গে দেখা হলো, ওরা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিল। তো হোপফুলি দেখা যাক। আমরা লাদাখ যাচ্ছি কলকাতা থেকে 20 ঘন্টা রাইড করে, আপাতত বারাণসীতে আজকে এলাম। তো এবার নেক্সট স্টপেজ আছে কালকে, আমি এখান থেকে আগ্রা যাব। তো কালকে সকাল 8টা নাগাদ বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। তো কেমন आप लोग कभी गए हो कोलकाता? कभी कभी घूम के आओ विक्टोरिया, बहुत सारे जगह है कोलकाता में। जरूर जरूर जाना, क्योंकि हम लोग आप लोगों के शहर में आ रहे हैं, तो आप लोगों को पूछना पड़ेगा ना। ओके एकदम, चलो टाटा। এগুলো আমাদের রুম, দেখো রুমটা দেখো। তো অ্যাকচুয়ালি কালকে ওই রাতে আসার পর 20 ঘন্টা বাইক রাইড করার পর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে জাস্ট কিছু একটা খেয়ে দিয়ে ঘুরবো। যার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। যদি 15 মিনিট আর দেরি করতাম তাহলে আমরা পুরো ভিজে যেতাম, গিয়ার্সও থাকতো না। তো এসে জাস্ট খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি, আর খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কোনো ব্লগ এডিটিং কিচ্ছু করতে পারিনি। ব্রিজটা থেকে রাজঘাটের দিকে যখন যেতে চাইবে, একটু এগিয়ে গিয়ে তুমি দেখতে পাবে যে রাজঘাট যাওয়ার আগে একটা সোহিনী গেস্ট হাউস বলে বিশাল বড় অট্টালিকার মধ্যে একটা হোটেল আছে, সেই হোটেলটাতেই আমরা আছি। তো বাইক আমাদের নিচে পার্কিং আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাইকটা। ওয়েদারটা দেখো এখানকার, পুরো আকাশে মেঘ করে আছে। এই হলো আমার বাইক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ কিছু ভিডিও শুধু আমার না, তোমাদের জন্যও থাকে। বাই বাই।